মুসলমান করে ছেলে মেয়েরা, আব্বারা, তরুণেরা, হে নবী প্রেমিকেরা, আমার আল্লাহ জানিয়েছিলেন, হে আমার কালিমুল্লাহ, হে আমার নবী মুসা, ওই বান্দাখানা যখন রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছিল, তার ছেলেখানা বলতে লাগে, আব্বা জান, দুনিয়া বড় না প্রথম আসমান বড়? বাপখানা জবাব দেয়, বাবা ছেলে, দুনিয়ার থেকে প্রথম আসমান বড়। ছেলে আবারও বলে, ও জনমদাতা বাপ, প্রথম আসমান বড় না দ্বিতীয় আসমান? দ্বিতীয় আসমান বড়। এরকম ভাবে 7 তবক আসমান বড়। ছেলে আবারও বলে, আব্বা জান, 7 তবক আসমানের থেকে কি বড়? বাপ খানা জবাব দেয়, বাবা ছেলে, 7 তবক আসমানের থেকে আমি তোর আব্বা, আমার গুনাহখানা বড়। ছেলে আবারও বলে, ও জনমদাতা বাপ, আপনার গুনাহ থেকে কি বড়? বাপ খানা জবাব দেয়, বাবা ছেলে, আমার গুনাহ থেকে আমার আল্লাহ পাকের দয়া, আল্লাহর রহমত খানা বড়। এই নওজোয়ান যুবকের আগা, আমার আল্লাহ জানিয়েছিলেন, হে আমার কালিমুল্লাহ, হে আমার নবী মুসা, আমি আল্লাহ পাক তার এতটুকু কথাকে কবুল করে নিয়েছি। আমি আল্লাহ কবুল করে নিয়ে আমার বান্দাটার জীবনের পাখার পাখার গুনাহটাকে আমি আল্লাহ ক্ষমা করে দিয়েছি। আমি আল্লাহ তার জীবনের গুনাহটাকে আমি আল্লাহ মাফ করে দিয়েছি। তাহলে মাফ করার মালিক কে? আল্লাহ। জেনে রেখে দেন, খবরদার, এখনো সময় আছে, তওবা করে আল্লাহর কাছে ফিরে আসেন। সবাই তাড়িয়ে দিবে, কিন্তু আমার আল্লাহ কোনোদিন তাড়াবে মনে হয়? আল্লাহর দয়া অনেক বেশি যে। আচ্ছা বলো তো ভাই, একটা মা সন্তান যে মায়ের কাছে কাঁদছে, মা কান্না সহ্য করবে বাচ্চার? যেটা ঝক করবে সেটাই কিনে দিবে। আমার আল্লাহ বলছে, বান্দা তুমি আরো লক্ষ্য করে দেখো, ইমাম বুখারীর আম্মা, ইমাম বুখারীর শিশুবেলায় 2টো চোখ অন্ধ ছিল। মা আল্লাহর কাছে কাঁদছে, আল্লাহ তুমি আমার বাচ্চার চোখকে ফিরিয়ে দাও খোদা, দরকার হয় তুমি আমার চোখকে নিয়ে নাও আল্লাহ, তবেই আমার বাচ্চার চোখকে ফিরিয়ে দাও। মা ছাড়া এত বড় কথা কেউ বলতে পারবে? জোরে বলো না, কেউ বলবে না। আমাদের কিডনি কটা? কিডনি 2টো। যদি আল্লাহ না করুক কারুর একটা কিডনি নষ্ট হয়ে যায়, তুমি সবার কাছে যাও, কেউ তোমাকে দিবে না। কিন্তু যদি তুমি মায়ের কাছে কাঁদো, মা ভাববে না আমার কি হবে, বাচ্চার জন্য দিয়ে দিবে। জোরে বলবে না? এটা হচ্ছে মায়ের দয়া, আল্লাহ দিয়েছেন এটা, মানে মায়ের জানে রহম আল্লাহ দিয়েছেন। আল্লাহ বলছে, বান্দা একটা মা সন্তানকে যতটা ভালোবাসে তার থেকে 3 গুণ বেশি আমি আল্লাহ আমার বান্দাকে ভালোবাসি। বাসেন আল্লাহ? শুধু জাস্ট একটা কাজ করে যাও না, আল্লাহ নাজাত দিয়ে দিবে। সিরেফ তুমি একটা কাজ নিয়ে কিয়ামতের ময়দানে উঠো। এক বান্দা কিয়ামতের দিন আমলনামা ওজন করা হবে, দেখতে পাওয়া যাবে বান্দার একটা নেকি শর্ট পড়ে গেছে। কটা? একটা, সিরেফ একটা নেকি। বান্দা হাউ হাউ করে কাঁদবে। আল্লাহ বলবে, ফেরেশতারা যাও আমার বান্দাকে জাহান্নামী করে দাও। বান্দা জাহান্নামের দিকে নিয়ে যাবে, বান্দা চিৎকার করে কাঁদতে লাগবে, আল্লাহ আমার এই মাংসপিণ্ড শরীরে জাহান্নামের কষ্ট আল্লাহ আমি সহ্য করতে পারবো না। আল্লাহ বলবে, কি চাস? আল্লাহ দরকার হয় আমি জাহান্নামেই চলে যাচ্ছি, আল্লাহ তুমি আমাকে একটু সময় দাও, আমি একটু আমার দুনিয়ায় অনেক আত্মীয় স্বজন আছে, একটু তাদের কাছে যাই। মুসলমান করে ছেলে মেয়েরা, আব্বারা, তরুণেরা, হে নবী প্রেমিকের আগা, ওই বান্দাটাকে আমার আল্লাহ ছেড়ে দিবে। বান্দাটা কাঁদতে কাঁদতে নিজের স্ত্রীর কাছে যাবে, ও আমার স্ত্রী, হাত দেন না, নিজের স্ত্রীর কাছে যাবে, ও আমার স্ত্রী শুনে রেখে দাও, আমার একটা মাত্র আজ কিয়ামতের ময়দানে আমার একটা মাত্র নেকি শর্ট পড়ে গেছে। আল্লাহর কাছ থেকে সময় চেয়ে নিয়ে এসেছি, স্ত্রী তুমি আমাকে একটা নেকি সাহায্য করো। স্ত্রী বলে, স্বামী রে, না 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 না, এটা মানা যাবে না, এটা মানা যাবে না। ও যুবকেরা, এরকম ভাবে নিজের স্ত্রীর কাছে যাবে, সেও তাড়িয়ে দিবে, এরকম ভাবে
নিজের ছেলে পুলেদের কাছে যাবে, যেরকম ভাবে তারাও তাড়িয়ে দিবে। নিজের আত্মীয় স্বজনের কাছে যাবে, তারাও তাড়িয়ে দিবে। এরকম ভাবে নিজের মায়ের কাছে যাবে, ও জনম দুঃখী মা, মা গো আমাকে একটা নেকি সাহায্য করো, মাও তাড়িয়ে দিবে। নিজের ছেলে পুলেদের কাছে যাবে, তারাও তাড়িয়ে দিবে। নিজের বাপের কাছে যাবে, সেও তাড়িয়ে দিবে। বান্দাখানা মনে মনে করবে, আল্লাহ এবারে মনে হোক আমাকে জাহান্নামে যেতে হবে, আর উপায় নাই। বান্দাখানা চিৎকার করে হাউ হাউ করে কাঁদতে কাঁদতে আল্লাহর আরশে আজিমের দিকে চলে যাবে। বান্দার কান্না দেখে এক বান্দা ডাকবে, আল্লাহর বান্দারে কি হয়েছে বলো, কি জন্য তুমি কাঁদো? বান্দাখানা জবাব দিবে, ও রব্বুল্লাহ পাক, আমি জাহান্নামের দিকে, আল্লাহ আমি আমার এরকম ভাবে বান্দারে আমি একটুখানি আল্লাহর কাছে সময় চলে এসেছি। আমি আমার বাপের কাছে গেলাম, সেও তাড়িয়ে দিল। মায়ের কাছে গেলাম, সেও তাড়িয়ে দিল। আমি আমার স্ত্রীর কাছে গেলাম, সেও তাড়িয়ে দিল। সবাইয়ের কাছে গেলাম, সবাই আমায় তাড়িয়ে দিল, কেউ আমায় সাড়া দিল না। সবাই যখন তাড়িয়ে দিয়েছে, আমি আজকের দিনে মনে মনে করি, আজকের দিনে আমি এবারে মনে করি জাহান্নামী হয়ে যাব, আর উপায় নাই। এই জন্য আমি আজকের দিনে কাঁদি। বান্দাটা চিৎকার করে হাউ হাউ করে কাঁদতে লাগবে। এ নওজোয়ান যুবকেরা, এ বাইনানের মানুষেরা শুনে রেখে দাও, আমার আল্লাহ জানাবে ওই বান্দার মনে দয়া হবে। বান্দাটা বলবে, এর একটা নেকি শটের জন্য যদি একে জাহান্নামে চলে যেতে হয়, আমার নামায় আমলে তো মোটেই নেকি নাই। আল্লাহ আমার নেকি তো কোনো কাজে লাগবে না, মাত্র দুটো চারটে নেকি। যদি এই বান্দাখানা নাজাত পাবে তো পাকিয়ে যায়, বান্দাটাকে ছেড়ে দেওয়া হবে। ওই বান্দাখানা চিৎকার করে কাঁদতে কাঁদতে তার একটা নেকি দিয়ে দিবে। নিয়ে যাওয়ার সাথে সাথে এই বান্দাখানা তার নেকি পাল্লাতে একটা নেকি রেখে দিবে। রাখার সাথে সাথে ওই বান্দার নেকি পাল্লা ভারী হয়ে যাবে। আমার আল্লাহ ডাক দিয়ে বলবে, ওই আমার বান্দারে, কে তোকে নেকি সাহায্য করলো? বান্দাটা কাঁদবে আর বলবে, আল্লাহ পাক, আমি আমার বাপের কাছে গেলাম, সেও তাড়িয়ে দিল। মায়ের কাছে গেলাম, সেও তাড়িয়ে দিল। সবাই আমায় তাড়িয়ে দিয়েছে। একটা বান্দা আমার কান্নার কথা শুনে সে আমায় একটা নেকি দিয়েছে। আল্লাহ বলবে, যাও ফারিস্তারা, আমার বান্দাটাকে ধরে নিয়ে আসো। বান্দাখানা হাউ হাউ করে কাঁদবে। আল্লাহ আল্লাহ জিজ্ঞাসা করবে, বান্দা তোর কত নেকি আছে হিসাব দে। বান্দা হিসাব দিতে পারবে না। আল্লাহ মাত্র দুটো চারটে নেকি। আমার আল্লাহ জানাবে, আল্লাহ আমার তো নেকি কোনো কাজে লাগবে না, যদি রেহাই পাবে তো পাকিয়ে যাক। আমার আল্লাহ জানাবে, ওই আমার বান্দারে, তোর মনে যে এত দয়া, তোর মনে যে এত মায়া, আমি আল্লাহ কি পারি না? চলে যা বান্দা, চলে যা। আমি আল্লাহ তোদের দুজনকে একসঙ্গে আমার রহমতে দয়ার জান্নাত দিয়ে দিলাম। যা একসঙ্গে তোরা, আমি আল্লাহ তোদেরকে জান্নাত দিলাম। তাহলে ভাবেন, শুধু জাস্ট একটা কাজ করে যাও ভাই, আল্লাহ তোমাকে মাফ করে দেবে। দেখবেন, আপনি লক্ষ্য করে দেখেন, আমি জাস্ট একটা বললে আপনারা বুঝতে পারবেন, ওয়াজ খুব ভালো করে বুঝবেন। একটা নেকির কাজ তুমি মানুষটাকে পরিবর্তন করে দিবে, আর একটা গুনার কাজ তুমি মানুষটাকে বরবাদ করবে। ভুল বলছি না ঠিক বলছি? একটা এক্সাম্পল স্বরূপ জাস্ট একটু দি টাইম, 10টা মিনিট মনোযোগ দেন, দেখবেন বুঝতে পারবেন। একটা আগে অন্যায় কাজটাই বলি, তারপর নেকিরটা বলবো। এক জায়গায় একজন আল্লাহর ওলি বান্দা ছিল, একটা দেশ, একজন আল্লাহর ওলি বান্দা। ওই দেশি তারা 3টে ভাই আর তাদের একটা বোন। ভাই কটা বললো? 3, 4 বোন একটা। 3 ভাই 1 বোন। 3 ভাই এখন বিদেশে ব্যবসায় যাচ্ছে, আর মনে মনে নিয়ত করছে, শুনছো তো, মনোযোগ দিয়ে শোনো, মনে মনে নিয়ত করছে আমাদের বোনকে এর বাড়িতে রেখে যাই। কার কাছে রেখে যাব? যার কাছেই রেখে যাব সেই তো মহিলা, ছেলে আর মেয়ে যদি এক জায়গায় থাকে। রসুল বলছে 3 নম্বর ব্যক্তি হিসাবে আসে শয়তান। কে আসে? শয়তান। শয়তান প্রথমে মানুষের চোখকে কন্ট্রোল করে। তুমি দেখবে রাস্তা দিয়ে যখন, আমরা তো
রাস্তায় চলতে চলতে গুনাহ করি। হাদিস শরীফে আছে তোমরা রাস্তায় যখন হাঁটবে চোখ নিচু করে হাঁটো। আর আমাদের ঘরের ছেলেরা চোখ মং করে তাকাবে, যার দিকে একবার তাকাবে তার ঝাড় কলজে দেখে ফেলবে পুরো। হ্যাঁ কি না? জেনে রেখে দেন। আপনি মনে করেন রাস্তায় যাচ্ছেন, কোন একটা মেয়ের দিকে চোখ পড়ে গেল, এটাই গুনাহ হবে? আরে বলবে হুজুর তুমি চুপ করে ওয়াজ করবে, করে এত জিজ্ঞেস করবে না, এ রাগ করছে নাকি? যদি একবার তাকায় গুনাহ হবে? গুনাহ হবে না। যদি আবার তাকায় গুনাহ হবে। যখনই দ্বিতীয়বার তাকাবে দেখবেন ওর মনে ফিলিংস তৈরি হবে। হ্যাঁ কি না? মেয়েটা দেখতে জানা ভালো, শয়তান ওর চোখে আরো ভালো তৈরি করবে মেয়েটাকে। জেনে রেখে দেন, শয়তান আগে মানুষের চোখকে কন্ট্রোল করে। আর 3 ভাই বলছে যাই অমুক জায়গায় আল্লাহর ওলি, উনি তো শুধু ইবাদত করে, উনার কাছে রেখে আমরা বিদেশে ব্যবসায় যাব। না আল্লাহর ওলির কাছে গেছে, হুজুর আমাদের বোনকে আপনার কাছে আমরা সেফটি জায়গা মনে করেছি, আপনার কাছে রেখে যাব। বলছে না মোটেও আমি মেয়ে রাখবনি, কারণ এইসব মেয়ে থাকা মানেই শয়তানি ওয়াসওয়াসা। হ্যাঁ কি না? তিনি প্রথমে ঠিক কথা বলছে না মোটেও আমার কাছে মেয়ে রাখা যাবে না। দেখবেন একটা মেয়ে মনে করলে, যদি আল্লাহর ভয় ব্যতীত একটা মেয়ে মনে করলে এক নিমিষে একটা ছেলেকে কাবু করে নিতে পারে। ঠিক কি না? একটা যুবক প্রতিদিন রাত্রে তাহাজ্জুদের নামাজ পড়তে যেতেন। কিসের নামাজ? তাহাজ্জুদের। এইগুলো শুনবেন, আখিরি জামানা, ওই জন্য আমি এই কথাগুলো বলছি। তাহাজ্জুদের নামাজ পড়তে যেতেন মনে মনে। এখন যুবক ছেলেটা তাহাজ্জুদের নামাজ পড়তে যাচ্ছে, যেতে 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 একটা মহিলার মহিলার সামনে পড়ে গেছে। কাছাকাছি আসলেন, দেখবেন এটা লোহা, এখানে যদি চম্বুক ধরা হয় কি হবে? সবাই মিলে বলতে হবে, নাহলে ঘুম চলে আসবে, আকর্ষণ হয়ে যাবে। মাঝে মাঝে একটু তকবীর মারেন তো দেখি। না রে তকবীর একজন দেন, সবাই মিলে বলে। বাইনানের লোক তকবীর দিতে জানেন না, তোমরা শুধু দাদা পীরের সিলসিলার মানুষ তো, তাহলে দেন না একজন তকবীর। একবার দিলি হয়ে যাবে। এইটা ইমানি পাওয়ার আমাদের। না রে তাকবীর। জেনে রেখে দেন। যুবক মনে মনে করছে যাই, উপায় কি আছে দেখি। যুবক কাছাকাছি চলে গেলে, আকর্ষণ হলো। মহিলাটা, যুবক বলছে আমাকে রাস্তা ছেড়ে দাও, আমি আজকের দিনে নামাজ পড়তে যাব। বলছে না। মহিলা যুবকের হাতটা ধরে নিজের বাড়িতে নিয়ে চলে আসলেন। মহিলাটা যুবকটাকে হাক করেছে, মানে জড়িয়ে ধরেছে। আমি জানতাম না আগে, আমাদের আবার দেখবেন সমাজে আবার ফেব্রুয়ারি মাসে এরকম কিছু ডে আছে। হ্যাঁ কি না? সিরিয়াস ভাই, আগে জানতাম না। অনেক ছেলেরা জলসাই যে বলছে ভাইজান জানেন আমি ওইটা একটা, যেটা কি 14ই ফেব্রুয়ারি ভালোবাসা দিবস। ভাই একদিনের কি ভালোবাসা হয়? আগে এটা জবাব দেন। হয়তো অনেক ছেলে পালন করে, হাওড়াতে অনেক ছেলে আছে পালন করে। ভ্যালেন্টাইন্স ডে একদিনে কি ভালোবাসা দিবস হয়? আগে এটা জবাব দেন। একদিনে ভালোবাসা হবে? ভালোবাসতে হবে। যাকে ভালোবাসবে চিরজীবন ভালোবাসবে, মরণ পর্যন্ত তাকে ভালোবেসে যাবে, এটার নামই তো ভালোবাসা। হ্যাঁ কি না? দেখবেন এদের মধ্যে আবার ডে আছে, চকলেট ডে আছে না? নাই চকলেট দিবে, গোলাপ ফুল ডে, না ওইটা কি ডে বলে? রোজ ডে। 5 টাকার গোলাপ ফুল, এমন এমন খ্যাপা ছেলে আছে জলসাই 500 টাকা দিতে গেলেও গালিগালাজ করে। আর ওই রোজ ডের দিনে আপনার 5 টাকার গোলাপ ফুল 1500 টাকায় কিনে তবুই গার্লফ্রেন্ডকে দিতেই হবে। হ্যাঁ কি না? দেখবেন আবার একটা আছে ভালোবাসা দিন, আর একটা ডে আছে হাগ ডে। আচ্ছা বলো তো, বিয়ের আগে অন্যের মেয়েকে টাচ করা যাবে? কথা বলে না। তাহলে কিসের তোমরা হাগ ডে মানাও? আমার ভাইরা, যুবকটাকে মহিলা জড়িয়ে ধরেছে। যুবক শুনছেন,
যুবকটার মনে পড়ে যায় আল্লাহর কুরআনের আয়াত, ওয়ালে মান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান, যারা আল্লাহকে ভয় করে আল্লাহ তাদের কবরে 2টা জান্নাত দিয়ে দেয়। জোরে বলেন, কটা জান্নাত? 2টা। যুবক বলছে, আল্লাহ আমি চিরজীবন আমল করেছি, এই মেয়েটা আজকে আমাকে জড়িয়ে ধরেছে, আমি জীবনের আমলগুলো বরবাদ করে ফেলবো? মহিলাটা, যুবকটা আল্লাহর ভয়ে বেহুশ হয়ে গেলেন। মহিলা দেখছে আলামত ভালো নয়, যুবকটাকে বাড়ির বাইরে বার করে দিয়েছে। যুবকটা বাড়ির বাইরে চুপ করে বেহুশ হয়ে পড়ে আছে। ওই দেশের একজন আল্লাহওয়ালা ব্যক্তি যুবকের মুখ থেকে কথা শুনলে যুবকটা ইন্তেকাল হয়ে গেলেন। দেখছে মহিলা দেখছে আলামত ভালো নয়, যুবকটাকে বাড়ির বাইরে বার করে দিলেন। আস্তে আস্তে করে যুবক ছেলেখানা বাড়ির বাইরে পৌঁছে গেলেন। মনটা বড় খারাপ, আল্লাহ উপায় কি আছে? চিন্তার মধ্যে পড়ে গেলেন, আল্লাহ আজকের দিনে কি হবে? মুসলমান ঘরের ছেলে মেয়েরা, আব্বারা, তরুণেরা, হে নবী প্রেমিকের আগা, যুবক ছেলে কানা ঝরঝর করে কাঁদতে লাগে, আল্লাহ পাক আমার উপায় কি আছে? যুবক ছেলে কানা এরকম ভাবে ইন্তেকাল হয়ে গেলেন। হযরতে ওমরে ফারুক যুবকের কবরের দিকে চলে গেলেন। প্রথমবার সালাম দেয়, আসসালামু আলাইকুম ইয়া আলাল কবর। যুবকের কবর থেকে কোনো আওয়াজ আসে না। দ্বিতীয়বার সালাম দেয়, আসসালামু আলাইকুম ইয়া আলাল কবর। দ্বিতীয়বার কোনো আওয়াজ আসে না। ও যুবকেরা, ও বাইনানের মানুষের আগা, হযরতে যুবক আল্লাহ নবী সাহাবী হযরতে ওমর তৃতীয়বার সালাম দেয়, আসসালামু আলাইকুম ইয়া আলাল কবর। সঙ্গে সঙ্গে যুবকের কবর থেকে ওয়া আলাইকুমুস সালামের আওয়াজ কানা ভেসে উঠেছে। আল্লাহ নবী সাহাবী হযরতে ওমর বলে, ওগো বাবা যুবক, বলো তো দেখি দুনিয়ার জমিনে, বলো তো দেখি আমার আল্লাহ কি তোমার অঙ্গীকার ভঙ্গ করেছে কিনা? যুবক ছেলে কানা বলে, হে রাসূলুল্লাহ সাহাবী, হে হযরতে ওমর, শুনে রেখে দাও, দুনিয়ার জমিনে বাপ ছেলের অঙ্গীকার ভঙ্গ করতে পারে, মা মেয়ের অঙ্গীকার ভঙ্গ করতে পারে, স্বামী স্ত্রীর অঙ্গীকার ভঙ্গ করতে পারে, প্রেমিক প্রেমিকার অঙ্গীকার ভঙ্গ হতে পারে, টাকা পয়সার অঙ্গীকার ভঙ্গ হতে পারে, দুনিয়ার জমিনে সবাই সবার অঙ্গীকার ভঙ্গ করতে পারে, কিন্তু আমার আল্লাহ এমন এক আল্লাহ, আমার আল্লাহ বান্দার যে অঙ্গীকার করবে এটা কখনোই ভঙ্গ করতে পারে না। আমার আল্লাহ আমি যুবকের কবরে 2টা জান্নাত দিয়ে দিয়েছে। তাহলে ভাবো, সেই আল্লাহর ওলির কথা বলছিলাম, মনে আছে তো? ও ভাই, এক বোন, আর বোনকে রেখে বলছে না মেয়ে রাখবো নি, কারণ মেয়ে থাকা মানে গুনার কাজ হয়ে যাবে। 3 ভাই বলছে না হুজুর, অনেক রিকোয়েস্ট করে বলছে ঠিক আছে, তবে আমার 2 কামরা রুম, একটা রুমে আমি ইবাদত করি, তোমার বোন আর একটা রুমে থাকবে, সে আমার কাছে আসতে পারবে না, নিজেকে আমি খাবার তাকে দরজার বাইরে দিয়ে দেবো, সে নিজে এসে নিয়ে চলে যাবে। এরকম ভাবে তাতেই 3 ভাই সেই সত্যি রাজি হয়ে গেল। এরকম ভাবে অনেক দিন কেটে গেল। মানে ইবলিস তো বিরাট ট্যালেন্টেড, বুঝতে পারছেন না? দেখবেন ভালো মানুষদেরকে ভালো দিক দিয়ে খারাপ করে। আল্লাহর ওলির কাছে যে ইবলিস যে বলছে ওই মেয়েটা প্রতিদিন তোমার বাড়িতে তোমার দরজায় এসে ভাত আনতে আসে, মেয়েটা বেপরদাহীন হচ্ছে, এটা কি ভালো হচ্ছে? তুমি একজন আল্লাহওয়ালা ব্যক্তি। আল্লাহর ওলি ভাবছে না, এ তো কথা ভুল বলে নে, ঠিক মেয়েটা বেপরদাহীন হচ্ছে। আল্লাহর ওলি বলল ঠিক আছে, আর তোমায় ভাত আনতে আসতে হবে না, আমি ভাত দিতে যাব। শুরুয়াত দেখেন, ভাত এভরিডে ভাত দিতে গেল। আবার ইবলিস এসে বলছে মেয়েটার তো কোনো সুবিধা অসুবিধা আছে, তোমার তো অন্তর পাক, তুমি আল্লাহর ওলি, তুমি কি আর অন্যায় কাজ করবে? মেয়েটার সঙ্গে তো কথা বলতে পারো, তার কোনো তো সুবিধা অসুবিধা আছে। তার ভাইয়েরা নেয়, বলছে হ্যাঁ এটাও তো ঠিক কথা। ওই মহিলার সঙ্গে ভাত দিতে যে কথাবার্তা শুরু হলো, কথা হতে 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 এই যুবকের সঙ্গে মহিলার প্রেম শুরু হলো। কি হলো? প্রেম শুরু হয়ে গেল। তারা জিনায় লিপ্ত হলো।
মহিলার পেটে একটা সন্তান চলে আসলো। খুব ভালো করে শুনবে, মহিলার পেটে একটা সন্তান আসলো। মহিলা এখন সন্তান, এবার 3 ভাইয়ের আসার সময়ও হয়ে গেছে, সন্তান প্রসবের টাইম এসে গেছে, প্রসব হয়ে গেল, সন্তান হয়েছে। এখন সন্তান হবে, প্রসবে পেটে বাচ্চা। এখন ইবলিস এসে বলছে, যদি 3 ভাই এসে দেখে তাদের বোনের পেটে বাচ্চা, তাহলে তোমাকে আর কি ভাববে? তুমি তার থেকে ভালো এই মেয়েটাকে মেরে ফেলো। যুবক ছেলে তাই কি করলো, মেয়েটাকে মেরে দিল। মেরে দেওয়ার পর কবরস্থ করে দিল। 3 ভাই এসছে, বলছে তাদেরকে বলে দিবে তোমাদের বোন রোগ হয়েছিল, মারা গেছে, এই যে কবর দিয়ে দিয়েছি। 3 ভাই এসে জিজ্ঞেস করেছে, সত্যি সত্যি বিশ্বাস করে নিয়েছে। 3 ভাই বাড়ি চলে গেছে। আবার ইবলিস যে 3 ভাইকে ধোঁকা দিচ্ছে, বলছে না, বিশ্বাস না হলে কবর খুলে দেখো, তোমার বোনে প্রেগনেন্ট হয়ে গেছিল, তাই মেরে কবর দিয়ে দিয়েছে। 3 দিন ইবলিস এসে তার ধোঁকা দেয়। সত্যি সত্যি 3 ভাই এসে কবর খুলে দেখে সত্যি এরকম অবস্থা। রাজার কাছে বিচার দিয়েছে, যুবকটাকে টেনে টেনে রাজার কাছে নিয়ে গেছে। আর রাজা বিচার করবে, বিচারে যুবকের ফাঁসি দিবে। আর যুবকের ফাঁসি হবে। রাজার বিচারে ইবলিস এসে বলছে, যুবক তুই যদি আমাকে একবার এই মুহূর্তে সিজদা দিতে পারিস, আমি তোকে বাঁচিয়ে দেবো। কে বলছে? জোরে বলো। ইবলিস। যুবক বলছে, বাঁচার জন্য প্রয়োজন পড়ে একবার সিজদায় দিয়ে ফেলি। সিজদা দিলেন, রাজার কাছে গেলে রাজা ফাঁসি দিলেন, যুবকটা মারা গেল। তাহলে বলার উদ্দেশ্য হলো, একটা জাস্ট কি করেছে, কথা বলেন, এই মাত্র একটু আগে বললাম, জাস্ট একটা খারাপ কাজ করেছে। কটা খারাপ কাজ? একটা খারাপ কাজ, তার লাইফটা বরবাদ হয়ে গেল, সে গুনাহগার হয়ে মরল। আবার দেখেন, একটা নেকির কাজ মানুষটাকে পরিবর্তন করে দিবে। কেমন? একটা যুবক সাহাবী নবীর কাছে, যে ওই সাহাবীর 2টা বদঅভ্যাস ছিল। একবার তিনি মদ খেতেন, আবার জিনা করতেন। কি করতেন? মদ খেত আর জিনা করত। এখন নবীর কাছে গেছে, নবীর কাছে যে বলছে, হুজুর আমি একটু ভালো হতে চাই, আমাকে আমল বলুন তো। আল্লাহ নবী বলছে, বাবা ভালো হবি, যা তুই আজকের দিনে ওয়াদা কর, জীবনে মুখ দিয়ে কোনোদিন আমি মিথ্যা কথা বলবো না, মানে জবানের হেফাজত কর। কি কথা বলবো না? মিথ্যা কথা বলবো না। আমাদের জবানের হেফাজত হয়। আপনাদের বাজারের নাম কি? বাইনান বাজার। এই ঘলপাড়ার কোনো ছেলে যদি যে বলে, এই বাইনান বাজার যাব, বাইনান বাজার থেকে হয়ে বাগনান যাব, বাগনান থেকে হয়ে ঘলপাড়ায় আসবো, দেখবেন বন্ধু বন্ধুই কথা বললে ওর মুখ দিয়ে 4বার 5বার একটা নাপাক কথা উচ্চারণ হবে। আমি কি বলতে চাইছি বুঝে লাও, সমাজদার কে লিয়ে ইশারা মে কাফি হয়। ভুল বলছি না ঠিক বলছি? আল্লাহ কি কথা, রমজান মাসেও ছাড়ে না ওরা। আবার কিছু কিছু ছেলে আছে বলে, যারা ইফতারি খুলে গালিগালাজ করবো। কথা বুঝতে না? আমার ভাইরা জেনে রেখে দেন, এরকম ভাবে নবী বলছেন জাস্ট জবানের হেফাজত করো। দেখবেন অনেক মানুষ আছে নাম ধরে ধরে উল্টো পাল্টা নামে ধরে রাগাই। আমাদের ওইদিকে এক লোকের নাম রেজাউল, তাকে ডাকে 1.5 ব্যাটারি বলে। এরকম আছে না নাই? সব জায়গায় কম বেশি আছে না নাই? কদিন আগে একটা ভিডিও খুব ভাইরাল হয়েছিল, দেখবেন এক বুড়িকে 63 বললেই রেগে যেত। কত আছে না নাই? যে বুড়ি একটু মানে হচ্ছে গালিগালাজ করবে, ও একটু মজা নিবে। এরকম সমাজে আছে দেখবেন। এগুলো কিন্তু জবানের গুনাহ হচ্ছে। খবরদার, কখনো কারোর নাম খারাপ করা যাবে না, এটা কঠোরভাবে নিষিদ্ধ। যার যে নাম তাকে সেই নামে ডাকতে হবে। তুমি সব করেই দাও আর ভালোবেসি দাও, দেওয়া যাবে না, হ্যাঁ কি না? তার সেই নামে ডাকতে হবে। যাই হোক, অসুবিধা হচ্ছে নাকি আপনাদের? বলবো তো নাকি? আলহামদুলিল্লাহ, জেনে রেখে দেন। সাহাবীর কটা বদঅভ্যাস?
এই চুপ করে থাকে, অ্যাক্টিভ থাকতে হবে সবসময় বলেছি। হাওড়ে মানুষ এখন শিক্ষিত সমাজ, এখন শিক্ষার হার বাড়ছে না কমছে? আগের থেকে শিক্ষা বেড়েছে না কমেছে? বেড়েছে। মানে মানুষ শিক্ষিত হচ্ছে, কিন্তু আগেকার যুগের মতন শিক্ষিত নয়। আগেকার যুগে যে 5 পাস, এখন বিএ পাস ছেলে তার কাছে কিছুই নয়, ঠিক কি না? হচ্ছে না? ডিগ্রি শুধু হয়ে যাচ্ছে, শিক্ষা কমেছে। তাহলে এই সমাজে দেখেন শিক্ষার হার বেড়েছে। আচ্ছা, এই সমাজে চোর বেড়েছে না কমেছে? না, বেড়ে গেছে। চোর 2 প্রকার, একটা স্বভাবে চোর, একটা অভাবে চোর। অভাবে যারা চুরি করে লোক জানেই চোর। আর আমার সমাজে কিছু স্বভাবের চোরে ভর্তি। মনে করেন আপনি গরিব মানুষ, আপনার নামে একটা সরকার থেকে ঘর স্যাংশন হয়েছে, বলছে আগে 20,000 টাকা দে তবে তোর নামে ঘর লিখবো। ভুল বলছি না ঠিক বলছি? হচ্ছে না? ডাক্তারখানায় গেছেন, এই শুনছো আমার কথা? ডাক্তারখানায় গেছেন, ডাক্তার রুগী দেখছে 150টা রুগী, কম্পাউন্ডার বলছে আগে আমাকে 500 টাকা পিছনে দিয়ে দে, তোর নাম 35-এ করে দিচ্ছি। ভুল বলছি না ঠিক বলছি? কি হচ্ছে? চুরি। চাকরি পাবেন, ভালো পরীক্ষা দিয়েছেন, বলছে আগে পিছনে 5 লাখ টাকা দিয়ে দে, তোর চাকরি ফাঁকা। ভুল বলছি না ঠিক বলছি? জেনে রেখে যান আমার ভাইয়েরা, আব্বারা, তরুণেরা। তাহলে এই সমাজে দেখেন চোরও ব্যাপক হারে বাড়ে। সুদখোর বাড়ে না কমে? কথা বলে না, জোর করে বলো। বেড়েছে না? ওরে আল্লাহ, এক মুরব্বী মসজিদে বসে বসে শুধু আল্লাহ 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 জেকের করেই যাচ্ছে। হুজুর জিজ্ঞেস করছে, হ্যাঁ গো চাচা, তুমি এত জেকের করো, তোমার সংসার চলে কি করে? চাচা বলছে, বাবা তুই বুঝবি নি, আমার বাপের যত জমি জায়গা ছিল সব বিক্রি করে দিছি, ব্যাংকে মোটা অঙ্কের টাকা ডিপোজিট করে রেখে দিয়েছি, সুদ তুলি, খায় আর আল্লাহ আল্লাহ করি। কি খাই? সুদ খায় আর কি করে? আল্লাহ আল্লাহ জেকের করে। হ্যাঁ, হুজুর জিজ্ঞেস করছে, চাচা সুদ খাওয়া গুনাহ তুমি জানো না? বলছে জানি তো, ওই জন্য ব্যাংকের বই আমার নামে করে রাখিনি, আমার স্ত্রীর নামে করে রেখেছি। আমি খেয়ে যাব, ওর নামে গুনাহ লিখা হবে। কত চালাক দেখছেন? তাহলে দেখেন এই সমাজে সুদখোরও বাড়ে, জিনা ব্যভিচারীও বাড়ে। এখন বিয়ে বেশি না জিনা বেশি? বাস্তব কথা বলেন আল্লাহর দিকে চেয়ে। আমি ভুল বলে যাচ্ছি? হ্যাঁ ভুল বকছি আমি? এই সমাজে জিনা বেশি না বিয়ে বেশি? জিনা বেশি। জেনে রেখে দেন। তাহলে সব ডেভেলপ হয়, আমাদেরকেও পরিবর্তন হতে হবে। বলেন ইনশাআল্লাহ। মনোযোগ দিয়ে শুনেন কথাগুলো। তো সাহাবী জবানের হিফাজত করেন। সাহাবী এখন চলে গেছে, 2টা সমস্যা নবী কি বলতে নিষেধ করলো? নবী কি বলতে নিষেধ করলো? ইয়েস, মিথ্যা কথা বলতে নিষেধ করলো। সাহাবী একদিন মদ খেয়ে নবীর দরবারে এসে হাজির। এই মাতাল আছে না সমাজে, কম না বেশি? ওরে আল্লাহ, এখন মদের নামে দেখবেন অ্যালকোহল খায়, এনার্জি ড্রিঙ্ক পান করে। এক স্বামী মদ খাওয়া অবস্থায় স্ত্রী তালাক দিলে তালাক হবে না হবে না? হয়ে যাবে। মদকে হারাম করেছে আল্লাহ, তুমি খেতে যাও কেন? বুঝাচ্ছি, কেউ যদি ভালোবেসে ঝগড়া করে, মোহাব্বত করে, রাগ করে, স্ত্রীকে যদি, তোমরা ওইখান থেকে চলে এসছো না, আল্লাহ আকবার, কেন? ও আচ্ছা আচ্ছা। কেউ মদ খেয়ে ঝগড়া করে, যে যেভাবে করে তালাক দেখ, তালাক দিলে তালাক হয়ে যাবে, হ্যাঁ কি না? আমি একদিন আমাদের পিন্নঘর, আপনারা কম বেশি জানেন হয়তো, দাদা হুজুরের একজন দাস্তে বায়াত মানুষ ছিলেন, যিনি আল্লাহ 115 থেকে 18 বছর হায়াতে ছিলেন। জোরে বলবেন না? এত বড় আল্লাহর ওলি ছিলেন। হুজুর কেবলার লাশকে যখন জমিনায় রাখা হয়েছিল, আল্লাহ এক টুকরো মেঘ ছায়া করিয়ে দিয়েছিলেন। সেই ঘরের আওলাদ এসেছি আমার ভাইরা। তো আমি এখন দরবারে, একদিন দরবার থেকে বেরিয়ে আমাদের মায়াপুর বাজার আছে, মায়াপুর বাজারে একটা বাইক আমার আছে, বাইক বাগাতে গেছি। এখন বাইকের গ্যারেজের পিছনে মদের দোকান,
একদিন সবাইকে একটা মাতাল আমাদের সতীর একটা ছেলে মদ খেয়ে পকেটে মদের বোতল ঢুকিয়ে আমাকে এসে সালাম দিচ্ছে, আসসালামু আলাইকুম ভাইজান। ওয়ালাইকুম আসসালাম। বলছে ভাইজান আমাকে কিছু টাকা দান করেন। পকেটে হাতও দিয়ে দিয়েছি দান করব বলে, লক্ষ্য পড়ে গেল ওর পকেটের দিকে উঁচু পাড়া হয়ে আছে কেন? বলছে ভাইজান যে তুই কি নিয়ে যাচ্ছিস? বলছে ভাইজান আল্লাহর কসম আমি মদ খাইনি, বিয়ার খাচ্ছি। কি খাইনে? মদ খাইনে, বিয়ার খাচ্ছি। জেনে রেখে দেন ভাইরা বাপেরা, তাহলে আজ তোমাকে আমাকে এখন সাহাবী, এই শুনছো তো কি কি বলতে নিষেধ করেছে? মিথ্যে কথা। সাহাবী একদিন মদ খেয়ে আর নবীর দরবারে গেছে। নবী জিজ্ঞেস করছে বাবা শুনছো? নবী জিজ্ঞেস করছে বাবা তুমি মদ খেয়েছো? বলছে হুজুর মদ খেয়ে ফেলেছি, তবে কথা দিলাম জীবনে আর কোনোদিন মদ খাবো না। জোরে বলবে না? আবার একদিন জিনা করে নবীর দরবারে হাজির। আল্লাহ নবী এসে বলছে বাবা তুমি জিনা করেছো? বলছে হুজুর জিনা করে ফেলেছি, কথা দিলাম জীবনে আর কোনোদিন জিনা করবো নি। সাহাবীতে পরিবর্তন হয়ে গেল। কিসের? একটা ভালো কাজ করলো। কি ভালো কাজটা কি? এই জায়গাটা কি নাম কি? জবান। জবানের হিফাজত করলো, সাহাবীটা পরিবর্তন হয়ে গেল। আর দেখেন ওই আল্লাহর ওলি একটা অন্যায় কাজ করলো, সে মানুষটা বরবাদ হয়ে গেল। তাই এখনো সময় আছে, তওবা করে আল্লাহর কাছে ফিরে আসেন। জীবনে আমার আল্লাহ তোমাকে মাফ করে দিবে। আল্লাহ অনেক দয়াবান। এক বান্দা জাহান্নামের ভিতরে দাউ দাউ করে জ্বলবে, আল্লাহ নাম ধরে ধরে ডাকবে, ইয়া আল্লাহ ইয়া রহমান ইয়া হান্নান ইয়া মান্নান। কি হয়েছে রে বান্দা, তুই ডাকিস কেন? আল্লাহ আমি জাহান্নামের ভিতরে জ্বলছি, আমার এই মাংসপিণ্ড শরীরে আমি জাহান্নামের কষ্ট সহ্য করতে পারবো না। মুসলমান করে ছেলে মেয়েরা, আব্বারা, তরুণেরা, হে নবী প্রেমিকের আগা, আমার আল্লাহ জানিয়ে দেয় ওই আমার বান্দারে আবার তোর কি হয়েছে বল। বান্দাখানা আবারও ডাকে, ইয়া আল্লাহ ইয়া রহমান কি হয়েছে বল। বান্দাখানা জবাব দিবে, ও রব্বুল্লাহ পাক আমি জাহান্নামের ভিতরে দাউ দাউ করে জ্বলছি। আল্লাহ জাহান্নামের ভিতরে একটা গাছ আছে, ওই গাছের মধ্যে বসতে চাই। আমার আল্লাহ জানাবে, ওই আমার বান্দা আগা চলে যা চলে যা, আমি আল্লাহ তোর বসার জায়গাটাকে জাহান্নামের ভিতরে গাছের মধ্যে করে দিলাম। বান্দা তুই কি আর ডাকবি? আবারও বান্দা ডাকতে লাগে, ইয়া আল্লাহ ইয়া রহমান ইয়া হান্নান ইয়া মান্নান। আমার আল্লাহ পাক রহমতের দুনিয়ায় জোশ মারে, ওই আমার বান্দা রে আবার তোর কি হয়েছে বল, কি জন্য তুই আমি আল্লাহ পাক আমাকে বারে বারে ডাকি? আল্লাহ পাকে বান্দা কেন জবাব দেয়, ও রব্বুল্লাহ পাক আমি আপনার গুনাহগার বান্দা, আমি আপনার পাপী বান্দা। জাহান্নামের গেট বরাবর আল্লাহ জাহান্নামের কাছ থেকে জাহান্নামের গেটে বসতে চায়। আমার আল্লাহ জানাবে, ওই আমার বান্দা চলে যা চলে যা, আমি আল্লাহ তোর বসার জায়গাটাকে জাহান্নামের গেটের কাছে করে দিলাম। শুধু তাই নয়, ওই আমার বান্দারে এরকম ভাবে মাশাআল্লাহ নারে তাকবীর। একটু তকবীর দেন, নারে তাকবীর, নারে তাকবীর। আওলাদে মুজাদ্দিদুজ্জামান আমাদের সুনাম ধন্য পীর সাহেব হুজুর কেবলা, নারে তাকবীর। আলহামদুলিল্লাহ। হ্যাঁ বললাম তো, প্রথমেই বলেছি আমি। হ্যাঁ হ্যাঁ বলেছি, আমি তো একবার বললাম। হ্যাঁ আচ্ছা একবার দরুদ শরীফ আল্লাহুম্মা আজ কেন পৃথিবীটা লাগে এত সুন্দর, সে কোন রূপকারে সাজালো এ চরাচর। জোরে বলবে না? আজ কেন পৃথিবীটা
লাগে এত সুন্দর সে কোন রূপকারে সাজালো এ চরাচর সে কোন রূপকারে সাজালো এ চরাচর চারিদিকে নবরূপে করে ধরা জলমল সেই রূপ দেখে হয় আঁখি দই সুশীতল আঁখি দই সুশীতল কেটে গেছে কুৎসিত নিশীতের দীপঘরে সে কোন রূপকারে সাজালো এ চরাচর সে কোন রূপকারে সাজালো এ চরাচর বনে বনে ফুটে ফুল করে পাখি কলরব সবখানে কেন এত আয়োজন উৎসব আয়োজন উৎসব গুঞ্জনে মুখরিত গোটা মরু প্রান্তরে সে কোন রূপকারে সাজালো এ চরাচর সে কোন রূপকারে সাজালো এ চরাচর আজ কেন পৃথিবীটা লাগে এত সুন্দর সে কোন রূপকারে সাজালো এ চরাচর অগণিত ফেরেশতারা ছেড়ে সাথী আসমান নেমে এসে পৃথিবীতে গাকে কার গুণগান গাকে কার গুণগান করে সবে জয়ধ্বনি আল্লাহ আকবার এসে কোন রূপকারে সাজালো এ চরাচর সে কোন রূপকারে সাজালো এ চরাচর আজ কেন পৃথিবীটা লাগে এত সুন্দর সে কোন রূপকারে সাজালো এ চরাচর মারহাবা সৃজনের রহমত এসেছেন ধরণীতে নুরু নবী হজিরত নুরু নবী হজিরত আলোকিত তাই মাতা আমিনার কুঁড়ে ঘরে সে কোন রূপকারে সাজালো এ চরাচর সে কোন রূপকারে সাজালো এ চরাচর আজ কেন পৃথিবীটা লাগে এত সুন্দর সে কোন রূপকারে সাজালো এ চরাচর আল্লাহুম্মা তাহলে বান্দা জান্নাত জাহান্নামের মাঝখানে আল্লাহর কাছে রাখবে আল্লাহ একবার কি জান্নাত জাহান্নামের মাঝখানে বসতে পারবো নি আল্লাহ বলবে যা আমি আল্লাহ তোর বসার জায়গা জান্নাত জাহান্নামের মাঝখানেই করে দিলাম তুই আর ডাকবি না আল্লাহ আর তোমায় ডাকবো নি বান্দা আবার আল্লাহকে ডাকে আবার কি চাস আল্লাহ আমি জান্নাত জাহান্নামের মাঝখানে বসে আছি দয়া করো আমার উপরে আল্লাহ আমাকে জান্নাতের গেটের কাছে বসতে দাও আল্লাহ বলবে যা আমি আল্লাহ তোর বসার জায়গা জান্নাতের গেটই করে দিলাম আরো জোরে হয় না কোথায় বসবে জান্নাতের গেটে আল্লাহ জিজ্ঞেস করবে তুই আর ডাকবি না আল্লাহ আর তোমায় ডাকবো নি বান্দা আবার ডাকছে ইয়া আল্লাহ ইয়া রহমান আবার কি হলো আল্লাহ জান্নাতের গেটের কাছে বসে আছি তুমি আমার উপরে দয়া করো না খোদা আল্লাহ দয়া করে যদি তুমি আমাকে জান্নাতের মনোরম দৃশ্যটা একবার দেখাও এতেই আমি খুশি আল্লাহ বলবে যা আমি আল্লাহ তোর বসার জায়গা তোর জন্য জান্নাতের দরজাও খুলে দিলাম আর ডাকবি না আল্লাহ মুসলমান করে ছেলে মেয়েরা আব্বারা তরুণেরা হে নবী প্রেমিকেরা ওই বান্দা খানা আবার আমার আল্লাহকে ডাকতেই লাগে ইয়া আল্লাহ ইয়া রহমান ইয়া হান্নান ইয়া মান্নান আমার আল্লাহ পাক রহমতের দুনিয়ায় জোশ মারে ও আমার বান্দা আবার তোর কি হয়েছে বল কি জন্য তুই আমি আল্লাহ পাক আমাকে বারে বারে ডাকিস আল্লাহ পাকে বান্দা খানা জবাব দিবে ও রব্বে আল্লাহ পাক আমি আপনার গুনাহগার বান্দা আমি আপনার পাপী বান্দা জাহান্নামের গেট বরাবর
দাঁড়িয়ে আছি আল্লাহ পাক একবার কি জাহান্নামের জান্নাতের ভিতরে কি একবার পা রাখতে পারবো না? ও যুবকেরা আমার আল্লাহ জানাবে ও আমার বান্দারে চলে যা আমি আল্লাহ তোকে জাহান্নাম থেকে বের করে জাহান্নামের গাছের মধ্যে বসিয়েছি, জাহান্নামের গাছ থেকে আমি আল্লাহ তোকে জান্নাত জাহান্নামের মাঝখানে এনেছি, জান্নাত জাহান্নামের মাঝখান থেকে আমি আল্লাহ তোকে জান্নাতের মনোরম দৃশ্য দেখিয়েছি। ও আমার বান্দারে না আমি আল্লাহ কি পারি না তো জীবনে পাকার পার গুনাহটাকে আমি আল্লাহ কি ক্ষমা করতে পারি না? চলে যা আমি আল্লাহ তোর জীবনের পাকার গুনাহটাকে ক্ষমা করে দিয়ে আমি আল্লাহ তোকে আমার রহমতে দয়ার জান্নাত দিয়ে দিলাম। তাহলে ভাবেন আল্লাহর দিকে সময় আছে, তওবা ইস্তিগফার করে আল্লাহর কাছে ফিরে চলে আসেন। জীবনের পাহাড় পরিমাণ গুনাহ মাফ করতে আমার আল্লাহ কোনো পরোয়া মনে করে না। তুমি আল্লাহর কাছে ফিরে এসো, 4টে কাজ করেন আল্লাহর মুমিন বান্দা হব। কটা কাজ? 4টে। 1 নাম্বার জবানের হিফাজত করা লাগবে। কিসের হিফাজত? জবানের। জাস্ট একটা এক্সাম্পল দিচ্ছি। একটা যুবক ছেলে আল্লাহর ওলি হাসান বাসরি হুজুরের কাছে গেছে, যে বলছে হুজুর আমি আল্লাহর ওলি হতে চাই, আমাকে আমল বলুন তো। বলছে বাবা তুমি আল্লাহর ওলি হবে, তুমি আজকের দিনে আমার কাছে ওয়াদা করে যাও যে আমি যে কথা বলি এটা আমার আল্লাহ শুনতে পাই। কি বলে? আমি যে কথা বলি কে শুনতে পাই? আল্লাহ শুনতে পাই। আর 2 নাম্বার তুমি মুখস্থ করো আমি যে কাজ করি এটা আমার আল্লাহ দেখতে পাই। কে দেখতে পাই? আল্লাহ। তুমি দেখবেন সেই দুধে কে পানি মিশাচ্ছে কেউ না দেখতে পাই, কিন্তু দেখতে পাই কে? আল্লাহ। আর যুবক আল্লাহর ওলির কাছ থেকে মনটা খারাপ করে চলে গেছে, বলছে আল্লাহ হুজুরের কাছে এলাম, হুজুর একটু ভালো করে আমল দিবে, তা না আমল বললো আমি যা কথা বলি আল্লাহ শুনতে পাই, যা কাজ করি আল্লাহ দেখতে পাই, এটা কোনো আমল হলো? মন খারাপ করে বাড়ি চলে গেছে। মুসলমান ঘরের ছেলে মেয়েরা আব্বানা তরুণেরা হে নবী প্রেমিকেরা আমার আল্লাহ জানিয়ে দেয় ও আমার বান্দারে চলে যা এরকম ভাবে ওই যুবক ছেলে কানা মুখস্থ করতে লাগে আমি যা কথা বলি এটা আমার আল্লাহ শুনতে পায়। যুবকটা এরকম ভাবে আমি যা কাজ করি এটা আমার আল্লাহ দেখতে পায়। অনেকদিন মুখস্থ হয়ে গেছে যুবক ছেলে কানা, অনেকদিন পরেতে এরকম ভাবে আল্লাহ পাকের ওলি হযরতে হাসান বাজরি রহমাতুল্লাহ দরবারে চলে আসলেন। আল্লাহ পাকের ওলি হযরতে হাসান বাজরি রহমাতুল্লাহ দরবারের মধ্যে এসে বলে ও বাবা হাসান বাজরি, বাবা হযরতে হাসান বাজরি বলে ও বাবা যুবক বলো তো দেখি তুমি এর থেকে কি শিক্ষা পেলে? যুবক ছেলে কানা বলে আল্লাহ পাকের ওলি ও হযরতে হাসান বাজরি হুজুর আমি যখন অন্যায় কাজ করি আমার মনে পড়ে যায়, আমি যখন হারাম কথা বলি আমার মনে পড়ে যায় আমার কথাটা আমার আল্লাহ শুনতে পায়। হুজুর আমি যখন অন্যায় কথা বলি আমার মনে পড়ে যায় আমি যে কথা বলি এটা আমার আল্লাহ শুনতে পায়। হুজুর আমি হারাম কথা বলতে পারি না, অন্যায় কথা বলতে পারি না। ও যুবকেরা আল্লাহ পাকের ওলি হযরতে হাসান বাজরি বলে ও বাবা যুবক কেঁদো না বাবা কেঁদো না, আমি যুবক আজকে দিনে জানিয়ে দিলাম বেশক তুমি আল্লাহর ওলি হয়ে গিয়েছো, যাও তুমি আল্লাহর ওলি হয়ে গেলে। তাহলে এটা 1 নাম্বার। 2 নাম্বার আমরা 2 নাম্বার কাজ করব, তাকওয়া অবলম্বন করব। কি অবলম্বন? জোরে বলো তাকওয়া। আল্লাহ পাক কুরআন পাকের মধ্যে বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে বিশ্বাসী বান্দারা তোমরা আমি আল্লাহ আমাকে ভয় করো। আবার আল্লাহ কুরআনের মধ্যে বলছেন আলা ইন্না আউলিয়াল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। খাউফ মানে ভয় করা, আর তাকওয়া মানেও ভয় করা। খাউফ মানে শুধু ভয় করা। মনে করেন এই পুকুর রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছেন, এই পুকুরে পড়ে যাবে, একটা ভয় হয় না? এটা মানে খাউফ। আর তাকওয়া মানে আল্লাহকে ভয় করে গুনাহ থেকে দূরে সরে থাকা, এটার নাম তাকওয়া। এই তাকওয়া যারা অবলম্বন করেছে দেখেন এক একজন আল্লাহর ওলি হয়ে কবরে গেছে। কবরলি দেখো পিরানি পীর দস্তগীর বড় পীর আব্দুল কাদের জিলানী
এক চোর 30 বছর চুরি করছে। কত বছর? 30 বছর। কেউ তাকে ধরতে পারে না। আর মনে মনে নিয়ত করছে আজকে বড় পীর সাহেবের বাড়িতে চুরি করতে যাব। কার বাড়িতে? বড় পীর সাহেবের বাড়িতে। হুজুর যদি ধরতে পারে জানবো হুজুর বড় পীর, আর না ধরতে পারলে আমি চোর বড় পীর। কে বলছে? জোরে বলো। চোর বলছে। আর চুরি চলে গেছে চুরি করতে, ব্যাগের মধ্যে একটা মাল ভরে ব্যাগের মধ্যে রেখে দিয়েছে। চোর চুরি করতে চলে গেছে, ব্যাগের মধ্যে মাল ভরে, এখন বলছে যাই। বড় পীর সাহেব তাহাজ্জুদে নামাজ পড়ছে, চুরি করে ব্যাগের মধ্যে মাল ভরে বড় পীর সাহেবের বাড়ির দিকে এসছে। হুজুর যাই। যেই দরজা খুলতে গেছে বলছে বেরোতে পারলেই তো আমি বড় পীর। যেই বেরোতে গেছে আল্লাহর কুদরত, অটোমেটিক দরজা বন্ধ হয়ে গেছে। জোরে বলে। দ্বিতীয়বার আবার দরজা খুলতে এসছে, দরজা খুলে গেছে। দেখবেন আবার অনেক আছে আল্লাহর ওলিদের বিরোধিতা নয় তো, আমরা আল্লাহর ওলিদের পক্ষে তো নাকি, আলহামদুলিল্লাহ। দেখবেন এখন অনেক ফেসবুক হুজুর বেরিয়েছে। এখন কি হুজুর? ফেসবুক হুজুর। কিচ্ছু জানে না, শুধু ফেসবুকে দেখবেন বসে বসে। আমি আমার ঘরের মধ্যে বসে বসে কি 2-4 জন লোককে নিয়ে আমিও তো অনেক কিছু করে দিতে পারি, বলতে পারি না? জেনে রেখে দেন, এরা সেরকম মানুষ, ওদের দিকে যেগুলো যায় সেগুলো লাই, যেগুলো ওই যে হাদিসগুলো ওদের দিকে যায় না সেগুলো বাদ দেয়। কত যাচ্ছে এদের একটা, যারা বলে এইসব ফলস কথা, যে এরকম ভাবে ভুল কথা, জেনে রাখবেন এদের একটা কিতাব আছে, যে কিতাবটার নাম হচ্ছে নুজরুল আবরার। নামটা কি বললাম? নুজরুল আবরার। যে কিতাবে, আচ্ছা বলুন তো, কুকুরের ঝুটো পাক না না পাক? কথা বলে না। একবার যদি ঝুটা করে দেয় কবার ধৌত করতে হয়? 7 বার। এরা বলছে কুকুরের চামড়াতে নামাজ পাঠি পরে নামাজ পড়া যাবে। বলবেন না নাউজুবিল্লাহ? আচ্ছা, মহিলাদের একটা মাসিক শরীর খারাপ হয়, ওই অবস্থায় আল্লাহর কোরআন ছোঁয়া যাবে? কথা বলে না, ছোঁয়া যাবে না। আর এর এই নুজরুল আবরার কিতাবে ফতোয়া দিচ্ছে মহিলারা শারীরিক অসুস্থতা অবস্থায় আল্লাহর কোরআন ছুঁতে পারবে। বলবেন না নাউজুবিল্লাহ? তাহলে দেখেন এরা যে কোনো ওদের দিকে যায়, শুধু ওলি আল্লাহদের দুশ্মনী করে। তো যাই হোক, বড় পীর আব্দুল কাদের জিলানী চোর কি করেছে? চুরি করে ব্যাগের মধ্যে সব মালগুলো ভরেছে। দ্বিতীয় দিন আবার মালপত্র রেখে দরজা খুলতে এসছে, দরজা খুলে গেছে। তৃতীয় দিনে পুরোপুরি ব্লক, খালি হাতে গেলেও দরজা খুলছে না, ভর্তি হাতে গেলেও দরজা খুলছে না। চোর বলছে এবার পড়েছি ধরা। যাই, যে বড় পীর সাহেবের কদমে পড়ে গেছে। যাই, বড় পীর সাহেবের যে কদমে পড়ে গেছে, হুজুর বিয়াদবি মাফ করেন, আমি চোর সাক্ষ্য দিচ্ছি আপনি হচ্ছেন বড় পীর। জোরে বলেন। কোন আব্দুল কাদের শিশু বেলায় মসজিদে গেছে নামাজ পড়তে, বাচ্চা ছেলে তো, শুনছেন না? বাচ্চা ছেলে মসজিদে গেছে নামাজ পড়তে। হুজুর কি করেছে? উপরের জুতো নিচেই করছে, নিচের জুতো উপরে করছে। উপরের জুতো কোথায়? নিচে, আর নিচের গুলো উপরে। আর সব ধরেছে, উপরের জুতো নিচে, নিচের গুলো উপরে। বলছে যাই, বড় পীর সাহেবের যে কদমে পড়ে গেছে। যাই, বড় পীর সাহেব আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি তিনি কি করলেন? আস্তে আস্তে করে বাড়ির দিকে রওনা দিয়ে চলে গেলেন। বলছে যাই, একদম এরকম ভাবে 3 দিন কেটে গেল। একটা ছেলে বলছে দানা আজকে নামাজ না পড়ে দেখবো কে জুতো সরায়। এসে দেখে বড় পীর আব্দুল কাদের জিলানী উপরের জুতো নিচেই করছে, নিচের গুলো উপরে করছে। বলছে যাই, বড় পীর সাহেবের যে কদমে পড়ে গেছে। মুসলমান করে ছেলে মেয়েরা, আব্বারা, তরুণেরা, হযরতে আবু সালে মুসা জাঙ্গি বলে, ও বাবা আব্দুল কাদের, তুমি কেন এরকম কাজ করো? উপরের জুতো কেন নিচেই করো? নিচের জুতো কেন উপরে করো? ও যুবকেরা, আল্লাহ পাকের ওলি হযরতে আব্দুল কাদের জিলানী বলে, হযরতে আব্দুল কাদের জিলানী বলে, ও বাবা যুবক শুনে রেখে দাও। হযরতে আব্দুল কাদের জিলানী বলে, বাবা শুনে রেখে দাও, আমি উপরের জুতো নিচেই করি, নিচে
নিচে জুতো উপরে করি, এটার কারণটাই একটাই হলো, শুনে রেখে দাও, জেনে রেখে দাও। কেননা আমার আল্লাহ পাক ইলহামের মধ্যে জানিয়েছিলেন, ও বাবা আব্দুল কাদের শুনে রেখে দাও, যারা জান্নাতি মানুষ তাদের জুতোগুলোকে মসজিদে সিঁড়ির উপরে করে দিবে। আমি আব্দুল কাদের জিলানী আল্লাহ পাকের জান্নাতি বান্দাদের জুতোগুলোকে মসজিদে সিঁড়ির উপরে করে দিয়েছি। তাহলে হাক্কানি আল্লাহর ওলি ইনারা এই তাকওয়া তার মানে যাদের অন্তর পাক। অন্তর কি পাক? আমাদের অন্তর তিন প্রকার, কালবে সালিম, কালবে মারিজ, কালবে মাইয়েত। সলিম মানে সুস্থ অন্তর, মারিজ মানে অসুস্থ অন্তর, আর মাইয়েত মানে মৃত অন্তর। সুস্থ অন্তর তারা জানবেন আল্লাহর ওলি। যাদের অন্তর মরে গেছে জানবেন এরা কাফের, এদেরকে যতই কোরআনের কথা বলেন এরা হেদায়েত হবে না। আর যাদের অন্তর অসুস্থ একদিন না একদিন সুস্থ হবে চেষ্টা করলে, হ্যাঁ কি না? রোগ হলে আমরা কার কাছে যাই? ভালো করেন কে? আল্লাহ। তেমনি অন্তর অসুস্থ হয়ে গেলেও আল্লাহর ওলির দরবারে যা লাগে আল্লাহর ওলি জেকের দেন, সেই জেকের করি। তাহলে ভাববেন না সে বাংলাদেশের মতন জেকের, সে বসেন এরকম না। আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, এই জেকের অন্তরের ময়লা পরিষ্কার হবে, জেনে রেখে দেন ভাইরা, বাপেরা, আব্বারা, তরুণেরা। আলহামদুলিল্লাহ। তাহলে আজ আমি এই সুন্দর নবিয়ানা মাহফিল জান্নাতের বাগানে বসেছি। আল্লাহ আমাদের সকলকে কবুল করে নেবেন যদি আমরা হকের প্রতি থাকি। দেখে আমরা জেনে রাখবেন আমরা তাকওয়া অবলম্বন করব। আচ্ছা মনে করেন, বলেন তো দেখি, আপনাদের এখানে অনেক মুরগির দোকান আছে না? হ্যাঁ কি না? দেখবেন মুরগির দোকানে এই বিরিয়ানির দোকান আছে না? নাই? আছে। দেখবেন বিরিয়ানির দোকানে বাইনান বাজারে যে দেখবেন বিরিয়ানির দোকানে লেখা থাকে সুপার হাজি বিরিয়ানি, আরসালান বিরিয়ানি, লাস্টে কালে লেখা থাকবে দেখবে হালাল চিকেন নো বিফ। ভুল বলছি না ঠিক বলছি? কি লেখা থাকে? হালাল চিকেন নো বিফ, মানে মুরগি হালাল কিন্তু বিফ চলবে না। আচ্ছা বলেন, একটা হিন্দু লোকের দোকান মুসলমানদের কর্মচারী রেখে আর সাইনবোর্ড লিখে দিয়েছে হাজি বিরিয়ানি, হালাল চিকেন নো বিফ, ওই বিরিয়ানির দোকানে বিরিয়ানি খাওয়া যাবে? বিরিয়ানি আলাদা আমার বিরুদ্ধে মামলা করে দিবে। বিরিয়ানি খাওয়া যাবে? শরিয়াতের মশলা অনুযায়ী খাওয়া যাবে, কিন্তু তাকওয়াতান ক্ষেত্রে চলবে না। শরিয়াতের মশলা অনুযায়ী খাওয়া যাবে, কিন্তু তাকওয়াতান ক্ষেত্রে চলবে না। কারণ যে তাকওয়া অবলম্বন করবে সে মনে মনে নিয়ত করবে যে আল্লাহ আমি কি করেছি যাই। কারণ যে তাকওয়া অবলম্বন করবে সে ভাববে যে মুরগি জবাই করেছে ঠিকভাবে জবাই করেছে, হ্যাঁ কি না? ঠিক কি না? কারণ অনেকে তো এখন দোয়া জানে না, 786 বলে মুরগি জবাই করে দেয়। কত? 700 হালাল হয়ে যাবে। এমনও লোক আছে আপনার দেখবেন হাফ প্যান্ট পরে মুরগি জবাই করে। ভুল বলছি না ঠিক বলছি? আর লিখে দিচ্ছে হালাল চিকেন। খারাপ লাগছে আমার কথা? হিসাবে পানি লাইন অনেকে মুরগি জবাই করে। ভুল বলছি? জেনে রেখে দেন। তাহলে তাকওয়া অবলম্বন করা লাগবে। আর 3 নাম্বার, আল্লাহর মুমিন বান্দা হতে গেলে আপনাকে আমাকে হালাল খাদ্য খেতে হবে। কি খাদ্য? খাদ্যটা হালাল হতে হবে। আচ্ছা মনে করেন আমি একটা সলিউশন বলে যাচ্ছি। আমরা অনেকে ব্যাংকের বই করি না? আরে হ্যাঁ না বলো না? করি। দেখবেন ব্যাংকের বইয়ে টাকা জমা দিলে ওতে একটা লেখা উঠে ক্রেডিট ইন্টারেস্ট, হ্যাঁ কি না? দেখবেন ইংলিশে লিখে থাকে ক্রেডিট ইন্টারেস্ট। আপনার ইন্টারেস্ট মানে কি? সুদ। আমাদের জন্য সুদ দিয়া আর খাওয়া দুটোই কি হারাম। তাহলে আমাদের করণীয় কি? এর করণীয় একটাই, আপনি বইটা আপ টু ডেট করবেন, যেটা আমি করে থাকি। আপ টু ডেট করবেন। আপ টু ডেট করার পর যেখান পর্যন্ত এই 5 টাকা, কোনোবারে দেখবেন 50 টাকা, কোনোবারে 20 টাকা, 25 টাকা, এগুলো যোগ করে করে লাস্ট পেজ পর্যন্ত একটা দাগ দিয়ে রাখবেন।
ওই টাকাটা তুলে বিনা সওয়াবের উদ্দেশ্যে গরিবকে দান করে দিবেন। সওয়াবের নিয়তে নয়, বিনা সওয়াবের উদ্দেশ্যে। জেনে রাখেন। আর যদি আমরা মনে করি না যা হচ্ছে হয়ে যাক, চলবে, 37 বার জিনা করলে যত গুনাহ, 1 দিরহাম পরিমাণ সুদ খেলে তত গুনাহ। হুজুর এসেছেন? আচ্ছা, মাশাআল্লাহ, তাকবীর দেন, নারে তাকবীর।